আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, নান খাটাই বিস্কিট রেসিপি। এই বিস্কিট আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে গুঁড়ো করা 1 কাপ চিনি নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ বাটার। চিনিটা আর বাটারটা একসাথে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে দিয়ে দিব শুকনো উপকরণ। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, তারপর দিয়ে দিব 1 কাপ বেসন, 2 টেবিল চামচ সুজি, তারপর এলাচের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। সবশেষে দিয়ে দেব এখানে 1/2 কাপ পরিমাণ রেগুলার রান্না করা তেল। তেলটা দিয়ে আমি একটা সফট ডো করে নেব, কোনো রকম পানি ইউজ করব না। দেখেন আমার ডোটা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বিস্কিটগুলো বানিয়ে নেব। বিস্কিটগুলো বানানোর জন্য প্রথমে একটা ট্রে নেব। ট্রে আমি তেল ব্রাশ করে নেব। এটা স্টিলের ট্রে। আমি একটা অয়েল ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি বিস্কিটগুলো বানিয়ে দেখাবো। খুব সহজে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। বিস্কিটটা আমি একটু লম্বা করে বানিয়ে নেব, আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। সবগুলো বিস্কিট আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি বিস্কিটের উপরে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দেবো কিশমিশ। কিশমিশ দিয়ে আমি সুন্দর করে বিস্কিটগুলো সাজিয়ে নেব। কিশমিশ দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। সবগুলো বিস্কিটে কিশমিশ দেওয়া হয়ে গেছে। এখন চুলায় ভাপ দিয়ে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়েছি ফ্রাই প্যানটা। এখন বিস্কিটের ট্রেটা দিয়ে 30 মিনিটের মতো ভাপ দিয়ে নিলে আমার বিস্কিটে ভাপ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট ভাপ দিয়ে নেব। এখানে বেশি সময় লাগবে না, 30 মিনিট ভাপ দিয়ে নিলে বিস্কিটগুলো হয়ে যাবে। ফিরে এসেছে 30 মিনিট পর। দেখেন বিস্কিটটা কত সুন্দর হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। অবশ্যই বিস্কিটটা ঠান্ডা করে নিতে হবে, তা না হলে বিস্কিটটা তুলতে গিয়ে ভেঙে যাবে। দেখেন বিস্কিটটা ঠান্ডা হওয়ার পর কত সুন্দর উঠে আসছে বিস্কিটটা। আর দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই বিস্কুটগুলো খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই বিস্কুটগুলো একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে হবে। এর স্বাদ জীবনেও ভুলবেন না। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।